So hello guys, myself Gopish Nath. Welcome to my YouTube channel Unstated Chemistry. Today I will discuss a new topic, that is name reaction. This is my lecture number 1 and this video will be useful for those students those are preparing for IIT JEE, NEET, AIIMS, CBSE, ISC, BSc Chemistry Honours students and IIT JAM students. I will explain the concept in English and Bengali and I will provide the notes in English. So name reaction দুটো ওয়ার্ড দিয়ে তৈরি নেম রিঅ্যাকশন মানে রিঅ্যাকশন যার নাম আছে, কিন্তু এর ডেফিনেশন যদি বলি ওটা হবে যে নেম রিঅ্যাকশন হচ্ছে একটা বেসিক্যালি হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশন যেটার নামকরণ করা হয়েছে ডিসকভারি বা ডেভেলপমেন্টের পরে। মানে name reaction is a chemical reaction which named after the discovery or the development done by the scientist. So we can write that it is a chemical reaction which named after the discovery or development done by the scientist. সেকেন্ড পয়েন্ট যে নেম যে রিঅ্যাকশন যেগুলো আছে সেটা কার ভিত্তিতে দেওয়া হয়। এই নেম রিঅ্যাকশন সায়েন্টিস্টের নাম অনুযায়ী দেওয়া হয়, কোনো কোনো টাইমে প্রোডাক্টের নেচারের ওপর ডিপেন্ড করে নেম রিঅ্যাকশনের নাম দেওয়া হয়, ঠিক আছে। সো এই পয়েন্টটাই বলছি, জেনারেলি দ্য নেম অফ দ্য রিঅ্যাকশন is given as per the name of the scientist বা কোনো কোনো টাইমে প্রোডাক্ট নেচারের উপর ডিপেন্ড করে। সো আমরা কি বললাম যে জেনারেলি দ্য নেম অফ দ্য রিঅ্যাকশন ইজ গিভেন অ্যাজ পার দ্য নেম অফ দ্য সায়েন্টিস্ট বা প্রোডাক্ট নেচার। থার্ড পয়েন্ট যে নেম রিঅ্যাকশনে জন্য আমাদের কি কি লাগবে নেম রিঅ্যাকশন করার জন্য। প্রপার ফাংশনাল গ্রুপ লাগবে, প্রপার একটা রিএজেন্ট লাগবে, সলভেন্ট লাগবে মিডিয়ামে, আর রিঅ্যাকশন কোনো কন্ডিশন মেনটেন করতে হবে, তাহলেই প্রোডাক্ট জেনারেট হবে। তো কি কি লাগবে? প্রপার একটা ফাংশনাল গ্রুপ লাগবে। প্রপার ফাংশনাল গ্রুপ ওটাকে অনেকে এফজি বলে শর্টকাটে, কিন্তু আমি পুরোটাই নামটাই লিখছি ফাংশনাল গ্রুপ। যেমন ফাংশনাল গ্রুপের আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, লাইক CHO, COH, অনেক ফাংশনাল গ্রুপ আছে, অ্যালকোহল অনেক আছে। প্রপার রিএজেন্ট অনেক, রিএজেন্টের একটা বড় চ্যাপ্টার আছে, সেগুলো আমরা নেট গেট আইআইটি জ্যামের জন্য পড়তে হয় আমাদের। একটা সলভেন্ট লাগবে মিডিয়ামে, তো সলভেন্টটা পোলার সলভেন্ট হতে পারে, নন পোলার হতে পারে। পোলার কখন হবে? যখন ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স হয় তাকে আমরা পোলার বলি। নন পোলার কখন বলি? যখন ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স খুব কম বা জিরোর কাছাকাছি, তখন আমরা নন পোলার বলি। তো সলভেন্ট মিডিয়ামে যে রিঅ্যাকশনে লাগবে সেটা ভ্যারি করে। তো সলভেন্ট একটা লাগবে, আমি এটাই বলতে চাইছি, সলভেন্ট লাগবে একটা মিডিয়ামে, রিঅ্যাকশন মিডিয়ামে। তার সঙ্গে রিঅ্যাকশন কন্ডিশন মেনটেন করতে হবে। ধর টেম্পারেচার, রুম টেম্পারেচার ফলো করতে হবে এই রিঅ্যাকশনটা করার জন্য, প্রেসার 1 atm ফলো করতে হবে এই রিঅ্যাকশনটা করার জন্য। তো টেম্পারেচার, প্রেসার হচ্ছে এগুলো রিঅ্যাকশন কন্ডিশন। আর প্রোডাক্ট জেনারেট হবে বা প্রোডাক্ট ডেভেলপ হবে এই এর সাহায্যে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট যেটা আমাদের পড়তে হবে হচ্ছে নেম রিঅ্যাকশন ইম্পর্টেন্ট কেন। নেম রিঅ্যাকশন হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা অর্গানিক কেমিস্ট্রিতে ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল চ্যাপ্টার। নেম রিঅ্যাকশন ইম্পর্টেন্ট কেন? কারণ নেম রিঅ্যাকশনের সাহায্যে আমরা অনেক কমপ্লেক্স মলিকিউল কনস্ট্রাক্ট করতে পারি বা ফর্মেশন করতে পারি। সো why name reaction is important? By the help of name reaction we can construct various complex chemical molecule. So you can write that to construct
various complex molecule, complex specifically chemical molecule by the help of NIM reaction. NIM reaction এর সাহায্যে আমরা অনেক various complex chemical molecule construct করতে পারি। নেক্সট পয়েন্ট হচ্ছে সায়েন্টিস্টের নাম ইনকর্পোরেট করা হয়েছে কেন নিম রিঅ্যাকশনে। সায়েন্টিস্টকে অনার জানানোর জন্য বা রেসপেক্ট জানানোর জন্য তার নাম ইন্ট্রোডিউস করা হয়েছে, কারণ সায়েন্টিস্ট যেই কেমিক্যাল রিঅ্যাকশনটা নতুন তৈরি করলো সেই রিঅ্যাকশনটা কেমিস্ট্রি ফিল্ডে একটা বেটার ইম্প্যাক্ট ফেলেছিল, তার কারণের জন্য তাকে অনার করার জন্য তার নাম নেম রিঅ্যাকশনে ইন্ট্রোডিউস করা হয়েছিল। তো আমরা এইটা বলতে পারি টু অনার দ্য সায়েন্টিস্ট, to honor the scientist, their name was introduced. Their name was introduced. আর কোন সায়েন্টিস্ট এই ট্রেন্ডটা স্টার্ট করেছিল? সায়েন্টিস্ট লাইবেনের দ্বারা ফার্স্ট সায়েন্টিস্ট ছিল যার রিঅ্যাকশনের আগে তার নাম দেওয়া হতো। সায়েন্টিস্টের নাম ছিল সায়েন্টিস্ট লাইবেন। এর নেম রিঅ্যাকশনের আগে এর নাম দেওয়া হতো লাইবেন্স হ্যালোফর্ম রিঅ্যাকশন। এখন আমরা হ্যালোফর্ম রিঅ্যাকশন বলেই জানি। In which year? 1822. So এই সায়েন্টিস্টটাই ফার্স্ট ট্রেন্ড চালু করেছিল যে নেম রিঅ্যাকশনের আগে সায়েন্টিস্টের নাম ইন্ট্রোডিউস করেছিল এই সায়েন্টিস্টের দ্বারা। কোন সালে? 1822 সালে। নেক্সট পয়েন্ট যেটা আমরা ডিসকাস করব যে নরমাল কেমিক্যাল রিঅ্যাকশনের সাথে নেম রিঅ্যাকশনের সিমিলারিটিটা কোথায়। সো নরমাল রিঅ্যাকশনে যেমনি রিঅ্যাকটেন্ট লাগে, রিএজেন্ট লাগে, সলভেন্ট লাগে, রিঅ্যাকশন কন্ডিশন লাগে মেনটেন করতে হয় রিঅ্যাকশনটা হওয়ার জন্য, সেমনি একটা প্রোডাক্টও জেনারেট হয়, সেমনি নেম রিঅ্যাকশনে ওইগুলো থাকতে হবে। সো নেম রিঅ্যাকশন also have reactant, reagent and solvent must be there, and solvent is and solvent. So reactant এর নাম কিন্তু আরো দুটো আছে। রিঅ্যাকট্যান্ট কে অনেকে আবার সাবস্ট্রেটও বলে, কিন্তু দুজনের রোলই একই, কিন্তু কোনো আলাদা রোল নেই। আবার যারা অর্গানিক কেমিস্ট, বড় কেমিস্ট, তারা আবার মাদার মলিকিউল বলে জানে, ওর নাম মাদার মলিকিউল। সাবস্ট্রেটটা কি? সাবস্ট্রেটটা হচ্ছে স্টার্টিং ম্যাটেরিয়াল, যেখান থেকে আমরা রিঅ্যাকশন স্টার্ট করব। ঠিক আছে, তো স্টার্টিং ম্যাটেরিয়াল ফ্রম হোয়ার উই ক্যান স্টার্ট দ্য রিঅ্যাকশন। ঠিক আছে, তো এটা বলতে পারি যে এটা স্টার্টিং ম্যাটেরিয়াল। রোল যদি বলি, রিএজেন্ট কি? এবার আমাদের জানতে হবে রিএজেন্টটা কি। রিএজেন্ট হচ্ছে এমন একটা সাবস্টেন্স বা মলিকিউল যেটা রিঅ্যাকট্যান্টের সাথে ইন্টারঅ্যাক্ট করে একটা কেমিক্যাল রিঅ্যাকশন তৈরি করবে। সো রিএজেন্ট ইজ আ মলিকিউল অর সাবস্টেন্স which react with reactant to bring out a chemical reaction. So it is a molecule, it is a molecule, it is a molecule or substance which react with reactant to bring out a chemical reaction. So reagent কি? reagent হচ্ছে একটা মলিকিউল বা সাবস্টেন্স যেটা রিঅ্যাকট্যান্টের সাথে রিঅ্যাক্ট করে কেমিক্যাল রিঅ্যাকশন একটা
generate করবে। So it is a molecular substance which react with reactant to bring out a chemical reaction. Next point যেটা আমরা করব ওটা হচ্ছে solvent। সলভেন্ট কি? সলভেন্ট হচ্ছে সলভেট করে রিঅ্যাকট্যান্ট আর রিএজেন্টের মধ্যে, যাতে তারা ইজিলি ডিসলভ হয়ে যেতে পারে সলিউশনের মধ্যে। আর যদি তারা ইজিলি ডিসলভ হয়ে যেতে পারে সলিউশনের মধ্যে, তাহলে তাদের মধ্যে কলিশন হবে, আর মানে রিঅ্যাকট্যান্ট আর রিএজেন্টের মধ্যে একটা কলিশন হবে, আর কলিশন হওয়ার ফলে কি হবে, রিঅ্যাকট্যান্টটা প্রোডাক্টে ট্রান্সফর্ম হয়ে যেতে পারে। তো কি বলতে চাই যে সলভেন্টস মানে কি? সলভেন্টস মানে হচ্ছে প্রসেস অফ অ্যাট্রাকশন। Solvates the reactant and reagent so that they dissolve. যদি তারা ডিসলভ ভালোভাবে করে যেতে পারে তাহলে কি হবে, কলিশন হবে। কলিশন বা ইন্টারঅ্যাকশন হবে রিএজেন্ট আর রিঅ্যাকট্যান্টের মধ্যে। আর যখনই কলিশন হবে রিঅ্যাকট্যান্ট আর রিএজেন্টের মধ্যে, তখন রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্টে ট্রান্সফর্ম হবে। তো ফার্স্টে কি কলিশন হবে, ইন্টারঅ্যাকশন, কলিশন বা ইন্টারঅ্যাকশন বিটুইন রিঅ্যাকট্যান্ট এন্ড রিএজেন্ট। আর কি হবে লাস্টে কি হবে, ট্রান্সফর্ম হয়ে যাবে প্রোডাক্ট। তাহলে আমরা কি দেখলাম যে একটা অর্গানিক কেমিক্যাল রিঅ্যাকশন হওয়ার জন্য আমাদের সাবস্ট্রেট লাগবে, রিএজেন্ট লাগবে, সলভেন্ট লাগবে, রিঅ্যাকশন কন্ডিশন মেইনটেইন করতে হবে, তাহলেই প্রোডাক্ট জেনারেট হবে। তো সাবস্ট্রেট রিকোয়ারমেন্ট আমাদের লাগবে, উই নিড সাবস্ট্রেট, রিএজেন্ট, সলভেন্ট, reaction condition we have to maintain sir, তাহলে এই প্রোডাক্ট জেনারেট হবে, then we can generate the product. So let us consider an example. একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। সবাই ধরে নাও সাবস্ট্রেটটাকে স্টুডেন্ট, রিএজেন্টটাকে টিচার, আর প্রোডাক্টটাকে ধরে নাও রেজাল্ট। স্টুডেন্ট টিচারের সাথে কখন ইন্টারঅ্যাক্ট করবে? স্টুডেন্ট টিচারের সাথে ইন্টারঅ্যাক্ট করবে তার রেজাল্টের জন্য। আর এই যে রেজাল্টটা ফুললি ডিপেন্ডেন্ট অন স্টুডেন্টের সিনসিয়ারিটি, ডেডিকেশন, হার্ডওয়ার্কের উপর তার রেজাল্ট পুরো সম্পূর্ণ নির্ভর করবে। তো ডেডিকেশন, হার্ডওয়ার্ক, সিনসিয়ারিটি, এগুলো আমরা এখানে রিঅ্যাকশন কন্ডিশন হিসেবে ধরতে পারি, মানে এগুলো কন্ডিশন ধরতে পারি। যেমন রিঅ্যাকশন কন্ডিশন লাগে, এই রেজাল্ট ভালো হওয়ার জন্য এই কন্ডিশন গুলো লাগে। সো এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। সো টুডে আপ টু দিস, ইন মাই নেক্সট ভিডিও আই উইল কন্টিনিউ ফ্রম হিয়ার। বোর্ডের একটা স্ক্রিনশট তুলে নাও, আর আগের যে আরেক পেজ লেখালাম ওটারও স্ক্রিনশট তুলে নিও সবাই। আর যদি কোনো প্রবলেম থাকে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিও আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। আর যদি কোনো অন্য টপিকের প্রবলেম থাকে তাহলে আমার ইনস্টাগ্রামে ফলো করো, ওখানে আমায় টেক্সট করো, আমি রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো। তো থ্যাংক ইউ, কিপ লার্নিং।